এক কাপ চা দিই না ভাই? পয়সাটা দিন। পয়সা তো আমার নাই। নাই মানে? পয়সা আমার নাই। ওসব বাট্টালা ছাড়ো, মালটা বের করো। না ভাই, সত্যি নাই আমার। পুটলিটা খোলো। না পুটলিটা, পুটলিটা না পুটলিটা আমি আরে বাপ রে বাপ, অনেক দামি জিনিস। এই দিকে পয়সা উসুল হবে না? সব নকশা রাখো, পয়সাটা বের করো। হ্যাঁ হ্যাঁ, সত্যি আমার পয়সা তো আমার নাই। চায়ের দাম কত? আগে 30 পয়সা। আমি দিয়ে দিচ্ছি। এনে দাও, আমি গ্রাম থেকে শহরে এসেছিলাম একটা কাজের জন্য। 25টা টাকা ছিল পকেটে, কখন যে খরচা হয়ে গেল জানি না। আপনি যদি এই যাত্রা আমার না বাঁচাতেন তাহলে। কি নাম তোমার? মধুকর সামন্ত। কে কে আছেন বাড়িতে? আমি ছাড়া আর কেউ নাই। বাহ, তোমার কেউ নেই, আমারও কেউ নেই। ঠিক আছে, কিছু ভাবতে হবে না। আজ থেকে তুমি আমার মধুদা। এসো আমার সঙ্গে। তারপর থেকে মধুদা আমার সঙ্গী। দীপাকে অনেক খুঁজেছি, পাইনি। শেষে ঘুরতে ঘুরতে এখানে এসে পড়লাম। শিশুদের কাছ থেকে পেলাম ভালোবাসা, হারিয়ে ফেললাম নিজেকে। শুরু হলো আর এক জীবন। সেদিন বাড়িতে টুটুলের মাকে দেখে চমকে উঠলাম। মনে হলো দীপা। অনেকদিন পর দেখা, নিজের চোখে ঠিক বিশ্বাস করতে পারছিলাম না। পাগলের মতো ছুটে ঘরে গিয়ে দীপার ছবিগুলো খুঁজলাম, কিন্তু পেলাম না। আর একবার ওকে দেখবো বলে পরের দিন রাত্রে ওদের বাড়িতে ছুটে গিয়েছিলাম। আমি এখান থেকে চলে যাব। চলে যাবেন? কোথায়? জানি না। না না, আপনি যাবেন কেন? আমাকে যেতেই হবে। শুধু যাবার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, বাচ্চাদের কাছে আমার আগের পরিচয় দেবেন না। ওদের কাছে আমি আঙ্কেল ভাবে থাকতে চাই। চলি, নমস্কার। রজতবাবু, আঙ্কেলকে তো এভাবে চলে যেতে দেওয়া যায় না, তাকে ফিরে আনতেই হবে। এখানকার ছোট্ট শিশুদের মন আঙ্কেল যেভাবে জয় করে রেখেছিল, আঙ্কেল চলে গেলে শিশুরা আঘাত পাবে। আঙ্কেলকে আর আটকানো যাবে না, উনি চলে যাবেনই। আমরা হয়তো আটকাতে পারবো না, কিন্তু ওই ছোট্ট শিশুরা যারা আঙ্কেলকে একদিন ঘিরে রেখেছিল, তারা তারা নিশ্চয়ই তাদের প্রিয় আঙ্কেলকে ফিরিয়ে আনতে পারবে। প্লিজ রজতবাবু, আপনি প্লিজ চেষ্টা করুন। আমি চেষ্টা করব।
বাজাও না একবার। তুমি আমার টফি দেবে না আঙ্কেল? জানো জানো আমি কেন এসেছিলাম? না না না, ছি, ছি, তুমি এত নিচে নেমে গেছো। ছি ছি, তুমি এত নিচে নেমে গেছো। ছি ছি, তুমি এত নিচে নেমে গেছো। ছি ছি, তুমি এত নিচে নেমে গেছো। আমি চললাম মধুদা। কোথায় চলে দাদাবাবু? কোথায় যাব জানি না। না না, তুমি যেও না দাদাবাবু। না, যেতে আমাকে হবেই। কিন্তু তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো দাদাবাবু? কেন, এখানেই থাকবে। এইসব ছেলে মেয়েদের দেখাশোনা করবে, ওদের রোজ টফি দেবে, গল্প শোনাবে। ও হ্যাঁ, কলকাতা থেকে আমার বাড়ি ভাড়ার টাকাটা তোমার নামে আসবে। আর আমার অভাবটা ওদের বুঝতে দিও না। চলো দাদু। দাদাবাবু, আমরা কোথায় যাব মা? তোমার বাবার কাছে মা। বাবা? বাবা কোথায় মা? চলো। উনি তো আর আসবেন না দিদিমণি। হ্যাঁ, আসবে না? না, আসবে না। টুটুল, টুটুল, তুই পারবি না তোর বাবাকে ফিরিয়ে আনতে? হ্যাঁ পারবো মা। কোথায় আমার বাবা? বাবা? হ্যাঁ মধুদা, আপনার দাদা বাবুই টুটুলের বাবা। হ্যাঁ, টুটুল, টুটুল, চল 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 চল।
বসো, এখনই এখনই। দাদু স্টেশনের দিকে গেছে। চলো চলো, যাই করে, চলো চলো, দিদিমণি চলো স্টেশন দিকে, চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি স্টেশন দিকে গেছেন দাদু। হ্যাঁ আসুন, তাড়াতাড়ি দৌড় আসুন, দৌড় আসুন। এটা তোমার বাবার ছবি? বাবা বাবা, দাদু টুটুল শোনো, তোমার মেয়ে, আমার মেয়ে। বাবা মামনি, বাবা মামনি, তুমি আমাদের ছেড়ে যেও। আঙ্কেল আঙ্কেল তুমি যেও না, আঙ্কেল তুমি যেও না, আঙ্কেল আঙ্কেল। আমি ঠিক করতে পারবো আঙ্কেল, বলো বলো তুমি যাবে না, সুমন, বলো বলো আঙ্কেল, বলো তুমি যাবে না আঙ্কেল, বলো বলো আঙ্কেল, বলো। আমি যাব না, আমি যাব না। চলো চলো। চল, ওই তো দাদু দাঁড়িয়ে। মধুদা, মধুদা দেখুন, টুটুলোর বাবাকে ফিরে পেয়েছে। মধুদা, মধুদা, আমার আর কিচ্ছু চাই না মধুদা, আমার আর কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না। দিদিমণি, দীপা, দীপা, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আমি যে অন্যায় করেছি, আমি তো তার শাস্তি পেয়েছি। তুমি যদি আমাকে আরো শাস্তি দিতে চাও, আমি তো মাথা পেতে